প্রিয় পাঠক বন্ধুরা, পরবর্তী গল্প পেতে আমার চ্যানেলটি সবার আগে সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ। সিট ৮ এতে বসে থাকা মহিলাটি দেখতে একেবারে সাধারণ একজন যাত্রী মতোই লাগছিল। দীর্ঘ রাতের ফ্লাইটে তিনি মাথায় হেলিয়ে শান্তভাবে ঘুমাচ্ছিলেন। কিন্তু হঠাৎ করেই বিমানের ক্যাপ্টেনের কণ্ঠ ইন্টারকমে ভেসে উঠল একটি ঘোষণা, যা পুরো কেবিনে স্তব্ধ করে দিল। যদি এই বিমানে কোনো কমব্যাট পাইলট থাকেন, অনুগ্রহ করে সঙ্গে সঙ্গে নিজের পরিচয় দিন। ঘোষণাটি শোনার সঙ্গে সঙ্গে প্রায় ৩০০ যাত্রী যেন হঠাৎ জমে গেল। কেউ খাবার তুলতে গিয়ে মাঝপথে থেমে গেল, কেউ আবার অবাক হয়ে চারপাশে তাকাতে লাগলো। সাধারণ একটি যাত্রীবাহী বিমানের কমব্যাট পাইলটের জন্য এমন অনুরোধ, এটা কেউই কল্পনাও করেনি। বিমানটি নিউ ইয়র্ক থেকে লন্ডনে পথে আটলান্টিক মহাসাগরের উপর দিয়ে প্রায় ৩৫,০০০ ফুট উচ্চতায় উড়ছিল। কেবিনের ভেতর আলো মৃদু, ইঞ্জিনের একঘেয়ে গুঞ্জ আর ঘুমন্ত যাত্রীদের নিঃশ্বাস মিলে এক শান্ত পরিবেশ তৈরি করেছিল। সবকিছুই ছিল স্বাভাবিক, যতক্ষণ না ক্যাপ্টেনের কণ্ঠ সেই নীরবতা ভেঙে দেয়। সিট ৮ এতে থাকা মহিলাটি তখনও আধো ঘুমে, তার গায়ে সবুজ রঙের একটি সোয়েটার। অন্যদিকে কাছে তিনি শুধু একজন ক্লান্ত যাত্রীর, নীরব ভদ্র, যিনি ডিনারও নেননি, শুধু এক গ্লাস পানি আর একটি কম্বল চেয়েছিলেন। তিনি কেউই জানত না এই সাধারণ চেহারার মহিলাটি ভেতরে লুকিয়ে আছে এক অসাধারণ অতীত। তার নামে মালা উল্টন। একসময় তিনি ছিলেন একজন দক্ষ ফাইটার পাইলট, যুক্তরাষ্ট্র বিমান বাহিনীর কমব্যাট অফিসার। তিনি F-16 যুক্ত বিমান চালিয়ে বিপজ্জনক মিশনে অংশ নিয়েছিলেন। এমন অনেক অভিযানে উড়েছে যা কথা সাধারণ মানুষ কখনো জানেও না। কিন্তু এখন তিনি সেই জীবন থেকে দূরে সরে আসতে চাইছিলেন। গত ২ সপ্তাহ তিনি মায়ের বাড়িতে কাটিয়েছেন, চেষ্টা করেছেন নিজেকে আবার স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে। তবুও রাতে ঘুম ভেঙে যেতে, দুঃস্বপ্নে মাথার ভেতর ভেসে উঠতে সতর্কতার সাইরেনের শব্দ, যুদ্ধের স্মৃতি। ঘুমানোর আগে তিনি জানালার বাইরে তাকিয়েছিলেন। নিচে অন্ধকার আটলান্টিক, দূরে দূরে কার্গো জাহাজের ছোট ছোট আলো, ইঞ্জিনের স্থির গুঞ্জন তাকে ধীরে ধীরে ঘুমের দিকে নিয়ে গিয়েছিল। কিন্তু সেই ঘুম স্থায়ী হয়েছিল মাত্র ১.৫ ঘন্টা। হঠাৎ কেবিনের পরিবেশ বদলে যায়। মানুষের ফিসফিসানি, উৎকণ্ঠা, এসব অনুভব করেই তিনি জেগে ওঠেন। চোখ খুলে দেখেন এক ফ্লাইট অ্যাটেন্ডেন্ট সরি সরি সিটে সারি সারি সিটের দিকে তাকিয়ে উদ্গ্রীবভাবে কাউকে খুঁজছেন। মারা মারা বুঝতে পারলেন কিছু একটা সমস্যা হয়েছে। ফ্লাইট অ্যাটেন্ডেন্ট একজন বৃদ্ধ যাত্রীর কাছে ঝুঁকে জিজ্ঞেস করলেন, স্যার, আপনি কি জানেন এখানে কারো সামরিক পাইলট অভিজ্ঞতা আছে? বৃদ্ধ মাথা নেড়ে না বললেন। মারা চোখ বন্ধ করে আবার ঘুমিয়ে পড়ার ভান করলেন। তিনি নিজেকে বললেন, এটা তার সমস্যা নাই। তিনি তো সেই জীবন ছেড়ে দিয়েছেন, অন্য কেউ নিশ্চয় এগিয়ে আসবে। কিন্তু কয়েক সেকেন্ড পরই অ্যাটেন্ডেন্টের কণ্ঠ আবার শোনা গেল, এবার একেবারে কাছে, ম্যাম। মারা চোখ খুললেন। ফ্লাইট অ্যাটেন্ডেন্ট সারি সারি তার দিকেই তাকিয়ে ছিলেন, মুখে স্পষ্ট উদ্বেগ। সেই মুখভঙ্গি মারা খুব ভালো করেই চিনতেন। এটা সেই অভিব্যক্তি যা তিনি আগে বহু বছর দেখেছেন, যখন মানুষ মরিয়া হয়ে সাহায্য খোঁজে। অ্যাটেন্ডেন্ট ধীরে বললেন, ম্যাম, ক্যাপ্টেন জানতে চাইছে এখানে কোনো কমব্যাট পাইলট আছে কিনা। আপনি কি কাউকে চেনেন? মারা চারপাশে তাকালেন। এত তরুণ মা তার শিশুকে বুকে জড়িয়ে রেখেছেন। এক বৃদ্ধ দম্পতি উদ্বিগ্ন চোখে একে অন্যের হাত ধরে আছেন। একজন তরুণ জানালার দিকে তাকিয়ে আছেন, সম্ভবত জীবনের প্রথমবার লন্ডনে যাচ্ছে। সব মুখেই একই ভয়। সেই মুহূর্তে মারা
বুঝলেন তিনি যতই নিজেকে অতীতকে লুকাতে চান, নিজের ভেতরে মানুষটিকে অস্বীকার করতে পারবেন না। তিনি ধীরে গম্ভীর শ্বাস নিলেন। তারপর শান্ত কণ্ঠে বললেন, আমি একজন পাইলট। অ্যাটেন্ডেন্ট বিস্ময়িত হয়ে ঝুঁকে এলেন। মাফ করবেন। মারা সোজা হয়ে বসে পড়লেন। তার কণ্ঠে ফিরে এলো সে দৃঢ় আত্মবিশ্বাস, যেটা তিনি ভেবেছিলেন আর কখনো ব্যবহার করবেন না। আমি কমব্যাট পাইলট, ইউনাইটেড স্টেটস অ্যান্ড ফোর্স। আমি F-16 উড়িয়েছি। সঙ্গে সঙ্গে কেবিনের ফিসফাস ছড়িয়ে পড়ল। পাশের সিটে ব্যবসায়ী অবিশ্বাসে তার দিকে তাকিয়ে রইল। আর সিটে বৃদ্ধ লোকটি আলতো করে তার হাত চেপে ধরল। ঈশ্বরকে ধন্যবাদ, তিনি ফিসফিস করে বললেন। ফ্লাইট অ্যাটেন্ডেন্টের মুখে স্বস্তি ফিরে এলো। তিনি তাড়াতাড়ি বললেন, অনুগ্রহ করে আমার সঙ্গে আসুন এখনই। মারা ডোনাল্ড ফ্লাইট অ্যাটেন্ডেন্টের পিছনে ধীরে ধীরে এগিয়ে গেলেন। প্রত্যেকটি পদক্ষেপে তার হৃদয় গজলের মতো স্তম্ভিত হচ্ছিল। তার মাথার ভেতর পুরনো যুদ্ধের স্মৃতি জেগে উঠছিল। তিনি জানতেন বিমানটি নিখুঁতভাবে আকাশে আসেন, কিন্তু যে ঘোষণা করা হয়েছে কমব্যাট পাইলট প্রয়োজন, তার মানে সাধারণ যাত্রীর চোখে যেমন রহস্য এবং আতঙ্ক, তার ভেতরে তার ভয়ঙ্কর বাস্তব। কেবিনের বাতাস হালকা গরম, কিন্তু তার শ্বাসের সঙ্গে মিশে যাওয়ার উৎকণ্ঠা স্পন্দনকে তিনি স্পষ্টভাবে অনুভব করেছিলেন। চারপাশে যাত্রীরা নিজেদের আসনে চুপচাপ বসে আছে। কেউ কেউ মনে মনে প্রার্থনা করছে, কেউ আবার চুপচাপ আর তার দিকে তাকিয়ে আছে। সবাই জানে কিছু একটা ঠিক নেই। ফ্লাইট অ্যাটেন্ডেন্ট মারার দিকে তাকিয়ে বললেন, ম্যাম, কৃপা করে এই দিকে আসুন, এখনই ক্যাপ্টেনের কাছে। মারা চোখ বন্ধ করে গভীর শ্বাস নিলেন। তিনি জানেন এখানে আসা মানে শুধু একটি পদক্ষেপ নেই, মানে তার পুরো জীবন, তার যুদ্ধ, তার চরম স্কার্ট সবকিছুই আবার তার সামনে উন্মুক্ত হয়ে যাচ্ছে। তিনি কিন্তু কোনোই বিকল্প নেই। যদিও তিনি এগোতে না যান, হাজারো মানুষের জীবন ঝুঁকিতে থাকবে। তিনি অ্যাটেন্ডেন্টের পেছনে এগিয়ে গেলেন। প্রতিটি ধাপ তার মনের আঘাত হানছিল। শব্দহীন আতঙ্ক, অতীতের স্মৃতি, শূন্য আকাশ, গতি, যুদ্ধের কণ্ঠ, সবকিছুই একমাত্র হয়ে এক ধরনের অচিন্তনীয় চাপ সৃষ্টি করেছিলেন। কিছুক্ষণের মধ্যেই তারা ক্যাপ্টেনের কেবিনের কাছে পৌঁছালেন। দরজার বাইরে দাঁড়িয়ে ফ্লাইট অ্যাটেন্ডেন্ট বললেন, ক্যাপ্টেন আপনাকে দেখতে চাইছেন। দয়া করে সরাসরি কেবিনে ঢুকুন। মারা একটি চূড়ান্ত শ্বাস নিলেন। তারপর কেবিনের দরজায় ধীরে ধীরে ধাক্কা দিয়ে খোলার সঙ্গে সঙ্গে ঢুকলেন। ক্যাপ্টেনের চেহারায় আশ্চর্য এবং উদ্বিগ্ন। চশমার নিচে চোখ বড় বড় হয়ে গেছে। তিনি বিমানের অবস্থান মনিটরের কাজ করেছেন, কিন্তু চোখের কোণ থেকে স্পষ্ট যে তার মনে ভয় আছে। মিসেস ডানন্ট, ক্যাপ্টেন ধীরে বললেন, ধন্যবাদ যে আপনি এগিয়ে এসেছেন। আমরা একটি জরুরি অবস্থান সম্মুখীন হচ্ছি। আমি চাই আপনার সাহায্য। মারা মাথা হেলালেন। তার চোখে নীরবতা, আত্মবিশ্বাস। এক সময়কার ফাইটার পাইলটের পরিচয় আবার ফিরে এসেছে। পরিস্থিতি কি? তিনি জিজ্ঞেস করলেন। ক্যাপ্টেন এত দীর্ঘশ্বাস নিলেন। আমরা কিছুক্ষণ আগে একটি অজানা যান্ত্রিক ত্রুটি ধরা দিয়েছে। প্রথমে মনে হয়েছিল একটি সাধারণ প্রযুক্তিগত সমস্যা, কিন্তু এখন ইঞ্জিনের একটি সিস্টেম আংশিকভাবে বন্ধ। আমাদের ল্যান্ড করার আগেই এটি ঠিক করা জরুরি, এবং আমাদের কাছে সঠিক পদ্ধতি নেই, কারণ এই মডেলের ইঞ্জিনের এমন সমস্যা আগে দেখা যায়নি। মারা কানে কানে সমস্ত তথ্য নিলেন। তিনি জানতেন একটি যুদ্ধবিমান চালানো এবং যাত্রীবাহীন বিমান চালানোর একরকম নয়, কিন্তু যে দক্ষতা যুদ্ধক্ষেত্রে অর্জিত হয়েছে তা এখন কাজে লাগতে হবে। ক্যাপ্টেন আরও বললেন, আপনি যদি এই সিস্টেমটি সামরিকভাবে পুনরায় চালু করতে সাহায্য করতে পারেন, আমরা সকল যাত্রীকে নিরাপদে নামাতে পারব।
মারা মাথা নামালেন। কিছুক্ষণের জন্য তিনি চুপ ছিলেন। তারপর নিজেকে বললেন, এখন পালানোর সময় নেই। যারা আমার উপর নির্ভর করেছে তাদের জন্য আমি দায়ী। তিনি ধীরে ধীরে মন খুলে বললেন, ঠিক ঠিক আছে, আমাকে নেভিগেশন সিস্টেম দেখান, আমি চেষ্টা করব। ক্যাপ্টেন তাকে কেবিনের পিছনের দিকে নিয়ে গেলেন। নেভিগেশন মনিটর, ইঞ্জিনের স্ট্যাটাস, কমিউনিকেশনস প্যালেন্ট সব কিছুই তার চোখে এক জটিল কাগজপত্রের মতো লাগছিল। কিন্তু মুহূর্তের মধ্যে তার প্রশিক্ষণ এবং অভিজ্ঞতা ফিরে আসতে শুরু করলো। মারা মনে মনে এক অদ্ভুত সংযোগ অনুভব করছিলেন। যুদ্ধ বিমানের প্রতিটি পদ্ধতি, রাডার, ইঞ্জিনের ত্রুটি শনাক্ত করার কৌশল সবকিছু যেন তার মনে জাগ্রত হয়। তিনি জানতেন এটি তার শেষ কাজ নয়, তবে এটি তার স্বাভাবিক জীবন এবং নিজের আত্মসম্মান রক্ষার প্রথম পদক্ষেপ। কিছুক্ষণ পর মারা দ্রুত সিস্টেমগুলো পরীক্ষা করতে লাগলেন। তার হাতের গতিতে বোঝা যাচ্ছিল তিনি শুধুমাত্র একজন যাত্রী নন, তিনি একজন যুদ্ধের অভিজ্ঞ পাইলট। তিনি সঠিক সিদ্ধান্ত নিতে জানেন। ক্যাপ্টেন তার পাশে দাঁড়িয়ে বলে ওঠেন, মিসেস ডালন্ট, আপনি কি মনে করেন এটি সম্ভব? মারার চোখের দৃঢ়তা নিয়ে বললেন, আমাদের চেষ্টা করতে হবে। যাত্রীরা আমাদের ওপর নির্ভর করেছেন। তার মুখে ভঙ্গি এতটাই আত্মবিশ্বাসী যে ক্যাপ্টেন প্রথমবারের মতো আশা দেখলেন। মধ্যরাতে আকাশের নীরবতা ভাঙল। ইঞ্জিনের আসল অংশকে নতুন করে চালু করার জন্য তারা প্রস্তুত নিচ্ছে। প্রতি সেকেন্ডের মানুষ জীবন ঝুঁকিতে। প্রতিটি বোতাম চাপার, প্রতিটি সুইচ ঘুরানো, প্রতিটি মনিটর স্ক্যান, সবই এখন অতি গুরুত্বপূর্ণ। মারা এক মুহূর্তের জন্যও চোখ বন্ধ করে নিজের মন মনে বললেন, আমি কি এটি করতে পারবো? যুদ্ধের স্মৃতি, চাপ, আতঙ্ক সবকিছুই একসাথে ভেসে উঠল। কিন্তু তার অভিজ্ঞতা, প্রশিক্ষণ এবং নিখুঁত শীতল মন সবকিছুই নিয়ন্ত্রণে নিয়ে এলো। তিনি ধীরে বললেন, চলুন শুরু করি। মারা ডাউন্ট যখন কেবিনের নেভিগেশনস প্যানেলের সামনে দাঁড়ালেন, তখন প্রথমে এক অদ্ভুত স্বয়ংবিবর্তন চাপ অনুভব করলেন। ইঞ্জিনের মাপের স্ক্রিনগুলো নীল, লাল এবং হলুদ সতর্কতা লাইট, সমস্ত কিছু যেন একসাথে চিৎকার করছে। মৃত্যু এবং জীবনের মধ্যে সেতু বাঁধছে। তিনি জানতেন এখানে ভুলে কোনো সুযোগ নেই। যুদ্ধক্ষেত্রে যেখানে তিনি এএফ 16 উড়িয়েছেন, সেখানে প্রতিটি সিদ্ধান্ত মুহূর্তের মধ্যে জীবন প্রাণের পার্থক্য তৈরি করত। আর এখানেও সেই একই চাপ। তার হাতে এখন সেই শক্তি ছিল, কিন্তু ভিন্ন মাত্র। একটি যাত্রীবাহীন বিমান, প্রায় 300 মানুষের জীবন। তিনি ধীরে ধীরে মনোযোগ কেন্দ্রীভূত করলেন। স্ক্রিনের প্রতিটি লাইট, প্রতিটি কোড, প্রতিটি গেজের দিকে চোখ রাখলেন। অতীতের স্মৃতি তার মনে ভেসে উঠল। কখনো যুদ্ধের অন্ধকার রাত, কখনো বন্ধুর মৃত্যু, কখনো মিশনের শেষ মুহূর্তে নেওয়া ঝুঁকিপূর্ণ সিদ্ধান্ত। কিন্তু সেই সব মুহূর্তের সাথে এখন তার বর্তমানে মিশে গেল। তিনি জানতেন ভয়, উৎকণ্ঠা এগুলো আসলেই মানুষের স্বাভাবিক প্রতিক্রিয়া, কিন্তু কাজের সময় এগুলোকে পেছনে ঠেলতে হবে। তিনি তার প্রশিক্ষণ মনে করে একে একে প্রতিটি সিস্টেম চেক করতে লাগলেন। ইঞ্জিনের তাপমাত্রা নিয়ন্ত্রণ, ফ্ল্যাপ পজিশন, এয়ারস্ট্রিম মিটার সবকিছুই। তার হাতে সবকিছুই প্রায় স্বয়ংক্রিয়ভাবে চলে যাচ্ছিল। প্রতি মুহূর্তে তিনি নিজের হৃদয়ন্তে স্পন্দন শুনতে পাচ্ছিল, কিন্তু সেই স্পন্দন তার মনকে শান্ত রাখছিল। ক্যাপ্টেন পাশে দাঁড়িয়েছিলেন, মুখে উদ্দীপনা আর ভয় একসাথে মিশে আছে। তিনি প্রতিনিয়ত প্রশ্ন করছিলেন, মিসেস ডোনাল্ড, আপনি কি মনে করেন এটি সম্ভব? এবং মারা ধীরে স্থির কণ্ঠে বললেন, আমরা চেষ্টা করতে পারি, আমরা একসাথে করতে পারবো। এই বিশ্বাসের সঙ্গে তার হাতগুলো একে একে সুইচ টগল করলো, বাটন প্রেস করলো এবং মনিটরগুলো আবার জীবন্ত হলো। ইঞ্জিনের এবং অংশ ধীরে ধীরে
চালু হতে লাগলো। কেবিনের ভেতরে থাকা যাত্রীরা এখনো সচেতন নয়। তারা শুধু এক অদ্ভুত শান্তি অনুভূতি পাচ্ছিল, এক ধরনের অব্যক্ত ভরসা। মারা জানতেন এটি শুধুমাত্র যান্ত্রিক পুনরায় চালু নয়, এটি তার নিজের মানসিক শক্তি প্রমাণ। পরবর্তী কয়েক মিনিটের মধ্যে পুরো কেবিন যেন একটি টাইম মেশিনে পরিণত হয়েছিল। প্রতি সেকেন্ডের মধ্যে নাটক, আতঙ্ক, উত্তেজনা সব মিলেমিশে বদ্ধ হয়ে আসে। তিনি মনিটরে প্রতিটি সংখ্যা, গেস, অ্যালামান্ট একে একে পরীক্ষা করেছেন। তার চোখের সামনের দৃষ্টিটি যেন যুদ্ধক্ষেত্রে তার স্মৃতির সঙ্গে মিলেছেন। AF-16 উড়ানোর সময় যখন মিশনের বিপজ্জনক ছিলেন, প্রতিটি সেকেন্ড সে সমস্ত তথ্য বিশ্লেষণ করত। এখনও একইভাবে তিনি যাত্রীহীন বিমানের প্রতিটি পদক্ষেপ বিশ্লেষণ করেছিলেন। ধীরে ধীরে ইঞ্জিনের অনিয়ম ধীরে ধীরে নিয়ন্ত্রণে আসতে লাগলো। কেবিনের বাতাসে একটি হালকা দম বন্ধ করা চিৎকারের মতো আনন্দ স্পর্শ করলো। তিনি জানতেন এখন পর্যন্ত তারা সঠিক পথে, কিন্তু এটি মাত্র শুরু। আকাশে এখনো বিপদ লুকিয়ে আছে। মধ্যরাতে অন্ধকার, বাইরে অজানা ঘন কুয়াশা এবং বাতাসের অস্থিরতা। বিমানের যাত্রীরা জানেন না, কিন্তু প্রতিটি ঝোঁক, প্রতিটি কম্পন তাদের জীবনের সঙ্গে সরাসরি জড়িত। মারা ডালন প্রতিটি দৃশ্য ঝুঁকি নিতে পারেন। তিনি জানতেন এই ধাপে ছোটোখাটো ভুলও ভয়ঙ্কর হতে পারে। তিনি তার মনকে স্থির রাখলেন, নিজেকে সেই প্রাচীন সতর্ক পাইলটের মতো প্রমাণিত করলেন। প্রতিটি যান্ত্রিক সংকেত, প্রতিটি সতর্ক লাইট তার জন্য নিদর্শন হয়ে দাঁড়ালো। তিনি শুধু বোতাম চাপছেন না, তিনি মানুষের জীবন, আশা ও আতঙ্কের মাঝে সেতু তৈরি করেছেন। একসময় তার চোখে ক্যাপ্টেনের দিকে গেল। ক্যাপ্টেনের চোখে এক ধরনের ভয় এবং প্রশংসায় একসাথে। মারা জানতেন ক্যাপ্টেন জানে এখন পুরো বিমান তার হাতে। তিনি ধীরে কিন্তু দৃঢ় কণ্ঠে বললেন, ইঞ্জিন স্থিতিশীল, আমরা ল্যান্ডিংয়ের জন্য প্রস্তুত নিতে পারি। ক্যাপ্টেন একটি দীর্ঘশ্বাস নিলেন এবং বললেন, আপনি সত্যিই অসাধারণ। মারা শুধু মাথা হেলালেন, কিন্তু ভেতরে একটি গম্ভীর শিথিলতা অনুভব করলেন। হ্যাঁ, তিনি যুদ্ধ জীবন ছেড়েছেন, কিন্তু আজ তার অভিজ্ঞতা হাজারো মানুষের জীবন বাঁচিয়েছে। বিমানটি ধীরে ধীরে ল্যান্ডিং পদ্ধতির এদিকে দিকে এগোলেন। বাইরের কুয়াশা আরও ঘন, বাতাসের গতিবেগ ছাড়ছে, কিন্তু মারা একেবারেই মনোযোগী। তিনি জানতেন সবচেয়ে গুরুত্বপূর্ণ মুহূর্ত এখনও আসেনি। ল্যান্ডিং, প্রতিটি ঘূর্ণন, প্রতিটি হুইল স্পিন, প্রতিটি রাডার মাপ সবকিছুই এখন তার হাতে। কেবিনের যাত্রীদের মধ্যে এক অদ্ভুত নীরবতা। কেউ বুঝতে পারছে না এই সাধারণ চেহারার মহিলা যিনি এখন পুরো বিমানের নিয়ন্ত্রণ করেছেন, তার হাতে হাজারো জীবন ঝুঁকির মধ্যে আছে। মারা ডালন্ট জানতেন এই মুহূর্তে তার জন্য কেবল যান্ত্রিক যুদ্ধ নয়, এটি তার নিজেকে মেয়ের জীবনের মতো, পাইলটের মতো এবং মানুষের জীবনের মতো প্রমাণ করার মুহূর্ত। প্রতিটি সেকেন্ডে তার হৃদয় স্পন্দিত হচ্ছে, কিন্তু তার মন শান্ত। তিনি জানতেন আকাশে বিপদ আছে, কিন্তু তিনি প্রস্তুত। তিনি শুধু বিমান চালাচ্ছেন না, তিনি জীবনের মানে, দায়িত্ব এবং ক্ষমতা এবং নতুন সংজ্ঞা তৈরি করেছেন। মারা ডানন বিমানের কেবিনে দাঁড়িয়ে রাডার স্ক্রিন, ইঞ্জিন মনিটর এবং নেভিগেশন সিস্টেম একে একে পরীক্ষা করেছিলেন। বাইরে আকাশ অন্ধকার আর কুয়াশা ঢাকা। বাতাসে গতিবেগ ক্রমই বেড়ে চলেছে। প্রতিটি কম্পন, প্রতিটি ঝোঁক তার মনকে সতর্ক করেছে। যাত্রীদের মধ্যে ভয় ছড়িয়ে পড়েছে। কেউ জানালার পাশে চেপে বসে আছে, কেউ চুপচাপ আছেন, মাথা হেলাচ্ছেন। তারা জানে না এই সাধারণ চেহারার নারী যিনি তাদের জীবনে নিয়ন্ত্রণ হাতে নিয়েছেন, তার হাতে হাজারো প্রাণের দায়িত্ব ঝুলে আছে। মারা জানতেন ল্যান্ডিং সবচেয়ে কঠিন মুহূর্ত। বাতাসের অনিয়ম, ঝড়ের প্রভাব, ইঞ্জিনের সামান্য অস্থিরতা সবই মৃত্যুর ঝুঁকি বাড়াতে পারে। তিনি মনোযোগ দিয়ে রাডার স্ক্যান করছেন। ঝড়ের মধ্যে হঠাৎ
বাতাসের দিকে পরিবর্তন, সমুদ্রের উপর দিয়ে ওঠা ঘূর্ণি সবই নজরে পড়ছে। তার পুরনো যুদ্ধকালীয় প্রশিক্ষণ তাকে বলে দিচ্ছে প্রতিটি ছোট সংকেতে গুরুত্বপূর্ণ। তিনি চোখ বন্ধ করে গভীর শ্বাস নিলেন। অতীতে ঝড় আর যুদ্ধের অভিজ্ঞতাতে মনে করলেন প্রতিটি মুহূর্তে সিদ্ধান্ত নেওয়ার চাপ তার হৃদয়ে জেগে উঠেছিল, কিন্তু মন শান্ত ছিল। তিনি জানতেন নিজের মধ্যে থাকা সেই পুরনো আত্মবিশ্বাসী আজ তাদের বাঁচাতে পারে। ক্যাপ্টেন পাশেই দাঁড়িয়েছিলেন, তার চোখে ভয় আর ভরসা একসাথে। তিনি আকাশের প্রতি এক ঝলক তাচ্ছিল্যে, আবার প্রতি কয়েক সেকেন্ডে মারা ডাউনের দিকে চোখ রাখছিলেন। মিসেস ডালন্ট, আমরা কি ল্যান্ডিং করতে পারবো? ক্যাপ্টেন প্রশ্ন করলেন। মারা মাথা হেলালেন। আমরা পারবো, তবে আমাকে আপনার সঙ্গে সব তথ্য দিতে হবে। প্রতিটি পদক্ষেপ একসাথে নিতে হবে। তারা একে অপরের দিকে দ্রুত সংকেত পাঠালেন, যেভাবে যুদ্ধক্ষেত্রে দল একে অপরের সঙ্গে যোগাযোগ রাখে। বিমানটি নিচে নামছে, বাতাসের অস্থিরতা বাড়ছে। প্রতিটি মুহূর্তে যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। কেউ জানালার দিকে তাকিয়ে দম বন্ধ করছে, কেউ চোখ বন্ধ করে প্রার্থনা করছে। কিন্তু মারা ডানলতের চোখে এক অদ্ভুত ধীরস্থিরতা। তিনি জানতেন প্রতিটি সেকেন্ড তার সিদ্ধান্ত মানব জীবনের সঙ্গে সরাসরি যুক্ত। তিনি সিস্টেমের প্রতিটি তথ্য যাচাই করেছে, ল্যান্ডিং গিয়ার চেক করেছেন, এয়ার স্পিড, উচ্চতা এবং ঝুঁকি সমস্ত দিক বিবেচনা করেছেন। একবার হঠাৎ একটি সতর্ক লাইট জ্বলে উঠল। ইঞ্জিনের একটি অংশ আংশিকভাবে বন্ধ। হঠাৎই মনে হলো সমুদ্রের ওপরে ঝড়ের মধ্যেই তারা ঝুঁকিতে পড়ল। হঠাৎ এক সেকেন্ডে সমস্ত অতীত স্মৃতি তার চোখের সামনে ফিরে এলো। যুদ্ধক্ষেত্রে, অন্ধকার রাত, বন্ধু, মৃত্যু, বিপজ্জনক মিশনের মুহূর্ত। কিন্তু তিনি শান্ত, তার হাত দ্রুত কাজ করছে, মনোযোগ প্রখর, অভিজ্ঞতা চূড়ান্ত। তিনি বোতাম চেপে সুইচ ঘোরালেন, ইঞ্জিন পুনরায় স্থিতিশীল হাতে লাগালো। কেবিনের ফ্লাইট অ্যাটেন্ডেন্ট এবং ক্যাপ্টেন একসাথে স্তম্ভিত নিঃশ্বাস ফেললেন। বিমানটি ক্রমশ সমুদ্রপৃষ্ঠের দিকে নামছে। বাইরের ঝড়ের মাঝে অন্ধকার, বাতাসের ভয়ঙ্কর ঘূর্ণি সবই দৃশ্যমান। প্রতিটি বোঝাই মৃত্যুর ঝুঁকি। কিন্তু মারা ডাউন্টের মনোযোগ এতটাই নিখুঁত যে তিনি মুহূর্তে মুহূর্তে সমাধান করছেন। তিনি জানালার বাইরে বাতাসের গতিবেগ এবং হালকা আলো থেকে অতীত সূক্ষ্ম সংকেত পাচ্ছেন, যেটি তাকে ল্যান্ডিং পদ্ধতির জন্য দরকার। তিনি তার অভিজ্ঞতা ব্যবহার করে ধীরে ধীরে বিমানের দিকে এবং গতির সামঞ্জস্য করছেন। যাত্রীদের মধ্যে আতঙ্ক বাড়ছে। তারা অনুভব করছে যে কিছু একটা ঠিক নেই, কিন্তু তারা বুঝতে পারছেন না কি হচ্ছে। মারা জানতেন এখন শুধু তাদের বোঝানো নয়, নিরাপদে বিমান নামানোই প্রধান লক্ষ্য। তিনি ল্যান্ডিং গিয়ারে প্রতিটি অংশ পরীক্ষা করেছেন, দিক নির্দেশনা ঠিক করেছেন, ঝড়ের শক্তি মোকাবেলা হয়েছেন। প্রতিটি কম্পন এবং ঝোঁককে তিনি সমানভাবে বিশ্লেষণ করেছেন। শেষ কয়েক মিনিটের মধ্যে বিমানটি পুরোপুরি সমুদ্র পৃষ্ঠের কাছাকাছি। বাতাসের অস্থিরতা সর্বোচ্চ পর্যায়ে, কিন্তু মারা ডাউনের নিখুঁত ফোকাস এবং কৌশল বিমানের অবস্থাকে স্থিতিশীল রাখছে। তিনি ধীরে ধীরে ল্যান্ডিং শুরু করলেন। প্রতিটি ধাপ, প্রতিটি স্প্রিন, প্রতিটি হুইল সবকিছুই নিখুঁত। ক্যাপ্টেন এবং ফ্লাইট অ্যাটেন্ডেন্ট তার পাশে ছিল, চোখ বড় চুপচাপ কিন্তু ভয়াত্মক উত্তেজনা ভরা। অবশেষে বিমানের চাকাগুলো ছুঁয়ে পেল সমুদ্রপৃষ্ঠ। ঝড়ের মধ্যে হালকা ধাক্কা লাগলো, কিন্তু মারা ডান্টলের দক্ষতার জন্য বিমানটি পুরোপুরি স্থিতিশীল। কেবিনের একটি দীর্ঘ শান্ত নিঃশ্বাস। যাত্রীরা এখনও আতঙ্কিত, কিন্তু তারা বেঁচে গেছে। মারা ডান্ট জানতেন এই মুহূর্তে তিনি শুধু একটি বিমানে নয়,
300 মানুষের জীবন বাঁচিয়েছেন। তিনি চোখ বন্ধ করে একটি দীর্ঘশ্বাস নিলেন। একটি শান্তি এবং গর্বে অনুভূতি ভেতরে আসতে লাগলো। তিনি যুদ্ধের জীবন ছেড়েছে, কিন্তু আজ তার দক্ষতা আবারও মানুষের জীবনের সঙ্গে যুক্তি হয়েছে। বিমানটি নিরাপদে উম রওনাতেই থামলো। কেবিনের এক দীর্ঘ মুহূর্ত নীরবতা ভর করলো। প্রতিটি যাত্রী যেন হঠাৎই স্বস্তি খুঁজে পেয়েছে। তবে চোখ অজানা আতঙ্কে ছায়া এখনো ছিল। কেউ চুপচাপ আসনে বসে আছে, কেউ কাঁপতে কাঁপতে হাত ধরে বসে আছে। ফ্লাইট অ্যাটেন্ডেন্ট এবং ক্যাপ্টেন ধীরে ধীরে হাঁটছিলেন। নিরাপদে বিমানের চাকাগুলি আটকানোর পর সবকিছুই নিশ্চিন্ত করতে মারা ডান্ট কেবিনের মাঝখানে দাঁড়িয়েছিলেন, চুপচাপ। তার শরীরে প্রতিটি মাসল শিথিল, কিন্তু চোখে একটি গভীর শিথিলতা। তিনি জানতেন আজ তিনি শুধু একটি বিমান নিমিয়েছেন না, 300 মানুষের জীবন বাঁচিয়েছেন। কিন্তু এই বিজয় একেবারে নিঃশ্বাস স্বস্তি নয়, একটির সঙ্গে আসে একটি নতুন চাপ। যাত্রীরা ধীরে ধীরে বোঝাতে শুরু করলো যে এই সাধারণ চেহারা মহিলা, যিনি প্রথমে শান্ত এবং নিঃশব্দ, তাকে তাদের জীবন বাঁচিয়েছেন। একজন বৃদ্ধ যাত্রী, যিনি প্রথমে ভয় পেয়েছিলেন, ধীরে ধীরে তার দিকে এগিয়ে এলো। তিনি আলতো করে মারার ডান্টলের হাত ধরে এবং কণ্ঠে কেঁপে কেঁপে বললেন, ঈশ্বরকে ধন্যবাদ, আপনি আমাদের বাঁচিয়েছেন। মারার চোখে একটি ক্ষুদ্র হাসি ফুটল, কিন্তু তার মনোযোগ এখনো অন্যদিকে। ফ্লাইট অ্যাটেন্ডেন্ট তাকে ধীরে ধীরে বিমান থেকে বাইরে নিয়ে যাচ্ছে, যেখানে মিডিয়ার ক্যামেরা এবং রেডিও সাংবাদিকা অপেক্ষা করছে। বন্ধুরা, পরবর্তী গল্প পেতে আমার চ্যানেলটা সবার আগে সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ। গল্প উড়ান্ত প্লেনের ঘুমন্ত নারী চলবে।